বলে আসল ভালোবাসা। 7 সমুদ্র 13 নদী পার করে স্কুল পড়ুয়া বান্ধবীর খোঁজে নদিয়ায় হাজির এই বিদেশি যুবক। খবর প্রকাশ্যে আসতেই তুমুল হইচই। বাঙালি স্কুল পড়ুয়ার প্রেমে পাগল এই বিদেশি যুবক। এত ভালোবাসার টানে সব বাধা অতিক্রম করে চলে এলেন পশ্চিমবঙ্গের নদিয়ায়। কিন্তু জানেন কি, এই যুবক আসার সাথে সাথে ঠিক কি ঘটলো? আগেও কি তিনি তার ভালোবাসাকে খুঁজে পেলেন? শেষ পর্যন্ত যা ঘটলো তা কল্পনাও করা যায় না। দেখুন, ভিনদেশে প্রেমের গল্পে যেন সিনেমার ছায়া। নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে প্রায় 7,000 কিলোমিটার দূরত্ব পেরিয়ে নদিয়ার তেহট্টে এসে উপস্থিত হলেন এক বিদেশি যুবক হেনরিক্স। উদ্দেশ্য ইনস্টাগ্রামে আলাপ হওয়া এক ভারতীয় কিশোরীর সঙ্গে দেখা করা। কিন্তু বাস্তব জীবনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই প্রেমের গল্প শেষ পর্যন্ত হয়ে উঠল এক অপূর্ণ আকাঙ্ক্ষার যাত্রা। ইনস্টাগ্রামে তেহট্টের একাদশ শ্রেণীর এক কিশোরীর সঙ্গে পরিচয় হয় হেনরিক্সের। কথাবার্তা, চ্যাটিং, ভিডিও কলের মধ্যে দিয়ে গড়ে ওঠে এক অন্তরঙ্গ সম্পর্ক। সেই বন্ধুত্বকে বাস্তবে রূপ দিতে তিনি রওনা দেন বাংলার পথে। সঙ্গে আনেন নানান উপহার। একটি মার্জিত পুতুলও ছিল সেই তালিকায়। বাংলায় পৌঁছে হেনরিক্স সোজা চলে যান তেহট্ট বাজারে। সেখানকার এক স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা। স্কুলে পড়ুয়া কিশোরী জানালা দিয়ে তাকিয়ে হাত নাড়লে হেনরিক্সও হাত নাড়িয়ে সাড়া দেন। স্থানীয়দের চোখে পড়ে যায় দৃশ্য। তবে এতদূর পাড়ি দিয়ে আসা এই অচেনা বিদেশি ব্যক্তি বাজারের মধ্যে ঘুরে বেড়ানোয় সন্দেহ দানা বাঁধে। স্থানীয় মানুষজন অবিলম্বে পুলিশে খবর দেন। পুলিশ এসে হেনরিক্সকে থানায় নিয়ে যায়। সেখানেই তিনি তার পাসপোর্ট, ভিসা ও থাকার যাবতীয় কাগজ দেখান। পুলিশ জানায় তার কাগজপত্রে কোনো গলদ নেই। কিন্তু যেহেতু কিশোরী নাবালিকা এবং বিদেশি যুবকের উদ্দেশ্য স্পষ্ট নয়, তাই প্রশাসন তাকে স্থানীয় পরিবারের সঙ্গে দেখা করতে অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে তাকে হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এবং পরদিন তাকে ফিরিয়ে যেতে বলা হয়। তিনি অবশ্য থানায় কোনো অপ্রীতিকর আচরণ করেননি, বরং শান্ত স্বরে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। হেনরিক্স জানিয়েছেন তিনি শুধুমাত্র বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কোনো খারাপ উদ্দেশ্য তার ছিল না। তিনি বলেন, আমি জনপ্রিয়তা খুঁজিনি, শুধু আমার ভালোবাসার মানুষকে দেখতে এসেছিলাম। আমি অপমানিত বোধ করছি, আর কোনোদিন ভারতে ফিরে আসার কথা ভাববো না। এ ঘটনা আবারও মনে করিয়ে দিল, সামাজিক মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক বাস্তব জীবনের কঠিন কাঠামো ভেদ করে এগোতে গেলেই নানান আইনি, সামাজিক, সাংস্কৃতিক বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে বয়স ও অনুমতি সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। তেহট্টের মতো তুলনায় রক্ষণশীল এলাকায় এমন ঘটনায় যে চাঞ্চল্য ছড়াবে তা অনুমেয়ই ছিল। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিভ্রান্ত হলেও পরে পুলিশের ভূমিকা প্রশংসনীয় বলেই মনে করেছেন অনেকে। একটি নিঃসন্দেহে হৃদয়গ্রাহী প্রেমের গল্প, যা শেষ পর্যন্ত বাস্তবতার কাঁটা তারে আটকে গেল। হেনরিক্স ফিরে গেছে, কিন্তু তার এই সফর বাংলার মাটিতে রেখে গেছে এক অপূরণীয় স্মৃতি, যেখানে ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, কিন্তু ছিল না সময়ের ও ব্যবস্থার সহমত। আর তাই সেই প্রেমের শেষ অধ্যায়টা লেখা হলো দীর্ঘশ্বাস দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।